জয় হিন্দ, ওয়েলকাম ব্যাক টু অল টু বিএলিট একাডেমি। তো আজকে আমরা শুরু করতে চলেছি ডাব্লিউবিপিএসআই 2021 এর যে পিওয়াই কিউটা ছিল তার ম্যাথামেটিক্স সিরিজ। ঠিক আছে, তোর ম্যাথস গুলো আমি এখানে সলভ করব, আর ট্রাই করবে তোমরাও যেন আমার সাথে সলভ করো। ঠিক আছে, কারণ আমাদেরকে ম্যাথ যদি আমরা এইভাবে সলভ করি তাহলে আমাদের ম্যাথের প্র্যাকটিসটাও ভালো হবে। আর ঠিক এই রকমই 100% এই রকমই ম্যাথ আসবে, কারণ আমি ডাব্লিউবিপিআরবি বোর্ডের 2021 এরই কোশ্চেন তোমাদেরকে করাচ্ছি। ঠিক আছে, তো এই বোর্ডই কোশ্চেন করবে, অর্থাৎ প্যাটার্ন কোশ্চেনে এরকমই থাকবে, কিছু চেঞ্জেস আসতে পারে কিন্তু এই টাইপের ম্যাথই থাকবে। ঠিক আছে, এছাড়া তোমাদেরকে জানাই যে আমি এই পুরো সিরিজটার এটা জিকেটা কমপ্লিট করিয়েছি। যারা যারা দেখোনি এখনো আই বাটনে লিঙ্ক আছে, ওটা গিয়ে চেক আউট করে নিও। ঠিক আছে, আর এই চ্যানেলটাকে সাপোর্ট দিও। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, তিনটি সংখ্যার গড় ৮০, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির দ্বিগুণের থেকে ১০ বেশি, দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার ৩ গুণের থেকে ১০ কম, সব থেকে ছোট সংখ্যাটি কত? যখন এরকম ম্যাথ দেখবে যে এত বেশি, এত কম, এত ৩ গুণ, তখন কি করবে? যেরকম শিখেছিলাম আগের সিরিজটাতে, অ্যাভারেজের 1 2 3 লিখে দিলে। লেখার পরে এখানে ফার্স্টেই তুমি ধরে নেবে যে দেখো তৃতীয় সংখ্যা ৩ গুণের থেকে ১০, এইরকম ভাবে যখনই লেখা আছে, তার মানে কি করবে? তৃতীয় যে সংখ্যাটা সেটাকে ধরে নেবে তুমি এক্স, তাহলে এটা ফটাফট করে আমাদের কি হয়ে যাবে? সলভ হয়ে যাবে। তো চলো লিখলাম এখানে তৃতীয় সংখ্যাটা হচ্ছে কত, আমাদের তৃতীয় সংখ্যাটা হচ্ছে এক্স। তাহলে তৃতীয়টা যদি এক্স হয় তাহলে দ্বিতীয় সংখ্যাটা কত হবে? 3x মাইনাস 10। আর তাহলে প্রথম সংখ্যাটা কত হবে? দেখো লিখেছে এইটার দ্বিগুণ, অর্থাৎ লিখে দাও দ্বিগুণ 3x মাইনাস 10। তার থেকে আবার কি ১০ নাকি বেশি, তাহলে প্লাস ১০। এই একটা, এই একটা, এই একটা। আমরা কি জানি নিয়ম, অ্যাভারেজ বের করতে গেলে এই তিনটাকে যোগ করতে হবে, যোগ করে বাই 3 করবো, তাহলে আমার 80 আসবে। ঠিক আছে, তো করা যাক। এখানে হয়ে যাচ্ছে 6x মাইনাস 20 প্লাস 10 প্লাস 3x মাইনাস 10 প্লাস x বাই কত? বাই 3 ইকুয়ালস টু বলতে পারি আমি 80। তাহলে এখানে একদম ডাইরেক্ট সলভ করে এবার দেখো 6x 3x মানে 9x প্লাস x 10x, 10x থাকলো। এখানে মাইনাস 20 থেকে মাইনাস প্লাস 10 চলে গেল, মাইনাস 10 মাইনাস 10 মাইনাস 20 হচ্ছে এখানে মাইনাস 20 ইকুয়ালস টু বলতে পারি 240। এটার দিকে মাল্টিপ্লাই করে দিলাম। তো চলো এবার কত আসছে দেখি। x ইকুয়ালস টু আসছে 260 বাই 10, মানে আমাদের আনসার কত আসবে? 26। 26 ইজ আওয়ার আনসার। তো চলো নেক্সট ম্যাথ দেখা যাক। যদি 4% সরল সুদে একটি নির্দিষ্ট সময়ে আসল ও সুদের অনুপাত 5:2 হয়, তবে আসল টাকাটি কত সময়ের জন্য বিনিয়োগ করা হয়েছে? যখনই এরকম ম্যাথ থাকবে, এই ইস টু থাকবে, এটা ধরে নেবে 5 আর এটা ধরে নেবে 2, নাহলে এক্স ধরতে পারো তোমাদের ইচ্ছা, 5x 2x। ঠিক আছে, এটা হচ্ছে সুদ, ইন্টারেস্ট, আর এটা কি হয়ে যাচ্ছে? প্রিন্সিপাল। তাহলে আমরা কি জানি, ফর্মুলা কি আছে? এখানে চেয়েছে আমার কত সময় জন্য, তাহলে বলতে পারি t ইকুয়ালস টু I ইন্টু 100 বাই PR। এটা হচ্ছে ফর্মুলা। I ইকুয়ালস টু PRT বাই 100 থেকে এটা আসে। ঠিক আছে, তো এখান থেকে ডাইরেক্ট সলভ করে এবার I মানে হচ্ছে 2x ইন্টু 100 বাই P কত বলেছে? 5x, আর R কত দেওয়া আছে এখানে দেখো 4%। তাহলে x x কেটে দাও, 5 2 0 আর 4 5 5 2 10, 10 ইয়ার্স ইজ আওয়ার আনসার। একদম 5 সেকেন্ডের হয়ে যাওয়ার ম্যাথ এগুলো। ঠিক আছে, পরের ম্যাথ দেখা যাক। একটি ডেটল ও জলের মিশ্রণে 80% জল আছে, 60 লিটার। এই মিশ্রণে কত ডেটল মিশালে সেই পরিমাণ 75% জল থাকবে? তো এইরকম যখনই ম্যাথ থাকবে তাহলে কি হবে? প্রিভিয়াস আর নাও, একটা নতুন টেকনিক দেখাচ্ছি তোমাদেরকে, এরকম ভাবে করবে। আগে মিশ্রণ কত? 80% জল আছে। ঠিক আছে, তাহলে এখানে ডেটল আর এখানে ওয়াটার লিখলাম। 80%, যদি টোটাল 100 ধরা যায়, যে 100-র মধ্যে ধরছি, তাহলে ডেটল থাকবে 20 আর 80% জল মানে 80 জল থাকবে। আর পরেরটাই কি হচ্ছে, বলছে যে কত ডেটল মেশালে 75% জল থাকবে, মানে ওয়াটার এখানে হয়ে যাচ্ছে 75%, আর এখানে তাহলে কত? 25% আমার ডেটল হবে। তো এইগুলোকে আমি একটু ভেঙে নেবো। এটাকে ধরো 1, এটা 4, আর এটা 25 ওয়ান যা, এটা হচ্ছে 3। তাহলে কি হচ্ছে এখানে আমার? 1 আর 4 আর 1 আর 3। দেখো ভালো করে, জল কিন্তু একই থাকবে, এইখানে যা জল আছে এখানেও জল এক থাকার কথা, অর্থাৎ এইটা আর এইটা আমার এক হওয়ার কথা। মানে ডেটল আর ওয়াটার যদি এখানে আছে ধরো 1 আর 4 আর 1 আর 3, তাহলে এই 4 আর 3 কে এক করতে কি হবে? এইটাকে এই দিয়ে মাল্টিপ্লাই করবো, একে এই দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। ঠিক আছে, তাহলে একে মাল্টিপ্লাই করবো 3 দিয়ে পুরোটাকেই, আর এই নিচটাকে মাল্টিপ্লাই করবো এই 4 দিয়ে, কারণ একটা টার্মকে মাল্টিপ্লাই করা যায় না, করলে দুটোকেই করতে হয়। তাহলে কত হচ্ছে? 3, আর এখানে 12, আর এখানে 4, এটা 12। ঠিক আছে, অর্থাৎ এবারে কি বলতে পারি, দেখো এখানে কত মেশানো হচ্ছে? 1 ইউনিট মেশানো হচ্ছে।
1 ইউনিট, ঠিক আছে। আর ডেটল জলের পরিমাণ কত বলে দিয়েছিল, 60 লিটার। আচ্ছা, তাহলে বলতে পারি এখানে আমি যে 12 আর 3 কত হচ্ছে, 12+3 যদি আমরা করি তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 15। তাহলে 15 টেন্স টু হচ্ছে আমার 60, তাহলে 1 টেন্স টু কত, 60/15, 15×4 = 60, মানে 4 লিটার। একদম নাহলে বেসিক নিয়মে করতে পারি, কিন্তু এটা ধরে করলে কি একদম ফটাফট আনসার আসবে। পরের ম্যাথটা দেখা যাক। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এক ব্যক্তি দেখলো যে একটি এক্সপ্রেস ট্রেন তাকে 15 সেকেন্ডে অতিক্রম করে। খুব ভালো। যদি এক্সপ্রেস ট্রেনটির গতিবেগ 60 কিলোমিটার/আওয়ার হয় তবে ট্রেনটির দৈর্ঘ্য কত। মানে এখানে বলেছে দৈর্ঘ্য, দৈর্ঘ্য থাকলে কি বলেছে, দূরত্ব, দূরত্ব সমান আমরা কি জানি, গতিবেগ ইনটু সময়। বাস, এবারে ফটাফট ম্যাথটা করে নাও। গতিবেগ কত বলেছে, 60 কিলোমিটার/আওয়ার, ঠিক আছে, একটু দাঁড়িয়ে যাও। আর এখানে কি বলেছে, 15 সেকেন্ড, আর আনসার আছে মিটারে, তাহলে এটা কিলোমিটার/আওয়ার নয়, এটাকে কনভার্ট করতে হবে মিটার/সেকেন্ডে। কিভাবে কনভার্ট করবো, 5-এর 18 দিয়ে এটাকে গুণ করতে হয়, ঠিক আছে। তাহলে চলো এবার করা যাক। 6 দিয়ে যদি করি, 6 3 3 5 অর্থাৎ হয়ে যাচ্ছে, এখানে যদি থাকছে 10, তো 50 × 5 250, 250 মিটার ইজ আওয়ার আনসার। পরের ম্যাথ দেখা যাক। এম সংখ্যক মানুষ একটি দ্রব্য আর দামে কিনতে সম্মত হয়। যদি তাদের মধ্যে 4 জন মানুষ চলে যায় তবে বাকিদের ওই একই দামে দ্রব্যটি কিনতে প্রত্যেককে কত টাকা বেশি দিতে হবে। এইটা কোনো অন্য টিক লাগিয়ে দরকার নেই, এটা বেসিক একদম নিজের মাথার মধ্যে একটু খাটাবে তাহলেই হয়ে যাবে। আর দামে কিনতে সম্মত হয় কতজন মানুষ, কিছু মানুষ, মানে এখানে এম সংখ্যক মানুষ। তাহলে আগে কিনতো, আগে দাম ছিল দেখি, আগে দাম ছিল কত এখানে, তাহলে আর যদি পুরোটার দাম হয় আর এম জন মানুষ কিনে তাহলে এইটা। আর এখন যদি 4 জন চলে যায় তাহলে এখন দাম ছিল বা এখন দাম হয় কত হবে, R/M-4। তাহলে দেখো দামটা বেশি কার পড়বে, এর বেশি পড়বে না এর বেশি পড়বে, অবভিয়াসলি লোক কমে গেছে, বেশি দামে কিনতে হবে, এইটা বেশি হবে। তাহলে কি করবে এখানে, R/M-4 মাইনাস R/M, এইটাকে যদি সলভ করি তাহলে আমাদের আনসার চলে আসবে, ঠিক আছে। তাহলে M × M-4, আর ওপরটা থাকলো তাহলে কত, RM-RM মাইনাস হচ্ছে আমার তাহলে এখানে নেম আছে RM মাইনাস মাইনাস প্লাস 4R। তাহলে চলো দেখা যাক কি হয়, এই দুটো কেটে তো বার হয়ে যাবে, তো নিচে থাকবে আমার কত, M² - 4M, আর উপরে 4R, এইটাই আনসার থাকবে। কারণ উপরে কত হচ্ছে 4R, আর নিচে এই দুটোকে মাল্টিপ্লাই করলে দেখো আসছে M² - 4M। একদম সোজা, এইটুকু মাইনাস করলেই তোমার আনসারটা বেরিয়ে যাবে, ঠিক আছে। পরের ম্যাথ দেখা যাক। পরের ম্যাথ হচ্ছে সরলীকরণ করা। সরলীকরণ এটা যখনই করছে এইটাকে দেখে ভয় পাবে না, এইটা দেখো কোনো কিন্তু এখানে ল খাটবে না, এখানে একটাই ল খাটবে, সেটা হচ্ছে তোমার প্র্যাকটিসের ল। অর্থাৎ তোমাকে এখানে তুমি যে প্র্যাকটিস করেছো সেটা এখানে দেখাতে হবে। এবার ফটাফট এটাকে কি করবো আমরা, এটাকে আমরা যেরকম ভাঙি সেরকম ভাঙতে শুরু করে দেবো, ঠিক আছে। √4 × 5 করে দেবো এটা। প্লাস দেখো 1125 আছে, মানে এটাকে আমি লিখতেই পারি যে 225 × 5 লেখা যেতেই পারে। মাইনাস দেখো √567 আছে, 567 কে দেখো 81 × 7 লেখা যায়, ঠিক আছে। আর এটা যখন ব্র্যাকেট দেবো আবার দেখো কি হচ্ছে, 100 × 5, এটা দেখেই বোঝা যাচ্ছে। প্লাস √, কি হবে এটা, 49 × 5 প্লাস 9√7 করা আছে। আর তোমরা যদি এরকম ডাইরেক্ট না ভাঙতে পারো কোনো ব্যাপার না, এখানে অসুবিধার কিচ্ছু নেই। পরীক্ষা হলে অনেক সময় মনে হতে পারে কনফিউশন, ডাইরেক্ট ভাঙতে শুরু করে দেবে এরকম ভাবে, ঠিক আছে। তো 25 দিয়ে ভাঙবে, তাহলে জিনিসটা কি হবে, 25 নিজেই একটা পূর্ণবর্গে আছে, তো রুট থেকে বের করতে আমার ইজি হবে। তো 4 যা 5 যা, ঠিক আছে, মানে 45 × 25, একদম ডাইরেক্ট এইভাবে তুমি করতে পারো, কোনো সমস্যা নেই। আর এটা আমি এক ধাপ উপরে করেছি, যেরকম তোমার মাথায় আসবে তুমি করে দিও। এখানে 4 বাইরে যাবে, 2√5 হয়ে যাবে। প্লাস এখানে কত আছে, 225, মানে 15 এর স্কোয়ার। তাহলে রুট থেকে 15 বেরিয়ে এলো, থাকলো √5, মাইনাস এখানে কত থাকবে, 9√7। আর এখানে দেখো থাকছে তাহলে কত, 10√5 প্লাস 7√5 প্লাস, এটা ডাইরেক্ট করাই আছে, 9√7। আমরা কি জানি, যখন দুটো দুটো পেয়ারে থাকে, মানে এটা 225 আছে, মানে 15 × 15, তাই একটা 15 কি করব আমরা এখান থেকে রুট থেকে বের করে দিতে পারি, তাই বার করলাম, ঠিক আছে, বেসিক একদম। তো এটাকে দেখো যদি করি সলভ, 17√5 মাইনাস 9√7 আসছে, আর এখানে কত আসছে, এখানেও আসছে 17√5 প্লাস 9√7।
বাস এ প্লাস বি এ মাইনাস বি এর ফর্মুলা পড়ে যাবে, তাহলে কত হয়ে যাচ্ছে 17√5 এর হোল স্কোয়ার মাইনাস 9√7 এর হোল স্কোয়ার। যদি এটাকে সলভ করো তাহলে সলভ করার পর আমাদের কত আনসার আসবে 1445 এখানে মাইনাস 567। তাহলে দেখো 7 থেকে 5 কততে যায় 8-এ যায়, ইউনিট ডিজিট 8, আর কোথাও 8 আছে শুধু একটাতেই আছে, বাস আর দেখতেই হলো না, এটাই আনসার করে দেবে, বাকি আর বিয়োগ করার দরকার নেই। ঠিক আছে, পরের ম্যাথ দেখা যাক। পরের ম্যাথটা খুব ইজি ম্যাথ দিয়েছে, নিম্নলিখিত ভগ্নাংশ অনুপাতে চতুর্থ ভগ্নাংশ কি জানি আমরা, প্রথম বাই দ্বিতীয় ইকুয়ালস টু তৃতীয় বাই চতুর্থ। ঠিক আছে, তাহলে এখানে প্রথম কত আছে 1/3, দ্বিতীয় কত আছে 1/6 ইকুয়ালস টু আছে 1/9, আর ফোর্থটা নেই মানে x ধরে নেবো। তো চলো এবার এটাকে ফটাফট সলভ করব। 1/3 ইন্টু 6 এখানে হয়ে যাচ্ছে তাহলে কত 2, আর এখানে হয়ে যাচ্ছে 1/9 ইন্টু 1/x, মানে 1/x ইকুয়ালস টু দাঁড়াচ্ছে আমার 18, তাহলে x ইকুয়ালস টু কত হয়ে যাবে 1/18। আনসার আছে অপশন এ ইজ আওয়ার আনসার। একদম দেখছো সোজা সোজা, ডাইরেক্ট ক্যালকুলেশন করবে। আর হ্যাঁ, একটা কথা, তোমাদের ক্যালকুলেশন স্পিড বা ক্যালকুলেটিভ স্পিড কেমন করে বাড়াবে, আমার কাছে যারা স্টুডেন্টরা আমার কাছে ক্লাস করতে আসে অনেকে বলছিল দাদা ক্যালকুলেশনে আমাদের টাইম লেগে যাচ্ছে, তো ওইটা কিভাবে আমরা ঠিক করতে পারি। তো তোমাদের জন্য একটা স্পেশাল আমি ভিডিও নিয়ে আসবো যে ক্যালকুলেশনের স্পিড কি করে বাড়াতে পারো এটা নিয়ে। ঠিক আছে, তো নেক্সট ভিডিওতে ওটা নিয়ে দেখা হবে তোমাদের সাথে। পরের প্রশ্ন দেখা যাক। একটি সমবায় সংস্থায় ৪৫ জন ব্যক্তি ১২ দিনে ১০,০০০টি ইলেকট্রনিক বাল্ব প্রস্তুত করতে পারে। সংস্থাটি ৯ দিনে ১০,০০০টি বাল্ব তৈরির বরাত পায়। আরো অতিরিক্ত কতজন লোক তাদের নিয়োগ করতে হবে। মানে আমরা এটা এইভাবেও করতে পারি যে লোক সংখ্যা কত ছিল, পিপল বা লোক যাই বলো, এখানে ছিল 45, ডে কত ছিল 12। এখানে দেখো বাল্বটা একই সংখ্যায় আছে মানে লিখবো না, দরকার নেই আমার। সংস্থাটি ৯ দিনে এত বাল্ব তৈরি করার বরাত পায়। আচ্ছা ঠিক আছে, ৯ দিনে বরাত পেয়েছে, তো কতজন লোক এক্সট্রা নিতে হবে, মানে আগে বের করতে হবে কতজন লোক চায়। এটা জানো তোমরা ফর্মুলা M1D1/W1, আর না হলে তোমরা তোমাদের মতো করতে পারো যা ইচ্ছা। ঠিক আছে, এটা দেখো সম্পর্ক মানে অ্যাকচুয়ালি ব্যস্ত সম্পর্ক, হতো দিন কমছে তাহলে লোক বাড়বে। তাহলে এটা আমি ডাইরেক্ট করতে পারি, এখানে 45 ইন্টু যা আছে তাই রেখে দাও, মানে 12/9, 9 5 যা মানে 12 5 যা কত হয় 60। ঠিক আছে, 60 জন, কিন্তু এখানে বলেছে আরো এক্সট্রা কতজন, এটা 60 এসছে মনের খুশিতে, অপশন এটা দিয়ে দিও না। ঠিক আছে, তাহলে মনের খুশিতে নাম্বারটাও চলে যাবে। তো এখান থেকে কি করবে 60 থেকে 45 মাইনাস করবে, যেটা আনসার আসবে 15। 15 ইজ আওয়ার আনসার। পরে ম্যাথ দেখা যাক। যদি দুটি স্টেশনের মধ্যে পৌঁছানোর সময় 20% সময় হ্রাস করতে হয়, তবে ট্রেনটির গতিবেগের কত শতাংশ বাড়াবে। তাহলে এখানে কি আছে স্পিড, স্পিড কত বলেছে 20% হ্রাস করতে হয়। 20% মানে আগে কত ছিল আমাদের, আগে 100 ছিল, এখন স্পিড কত হয়ে গেছে 80। ঠিক আছে, এটা প্রিভিয়াস আর এটা নাও। আর আমরা ভালো করে জানি স্পিডের সাথে, ও সরি এখানে আমার বলতে ভুল হলো, এটা সময় দেওয়া আছে টাইম, টাইমটা এত কমাতে হয়েছে। আর আমরা ভালো করে জানি টাইম আর স্পিডের সবসময় ব্যস্ত সম্পর্ক হয়, দুজনে সাপে নেউলে যাকে বলতে পারো তোমরা, মানে ব্যস্ত সম্পর্ক। এইখানে 80টা এদিকে চলে আসবে, 100টা এদিকে চলে আসবে। ঠিক আছে, অর্থাৎ কি হচ্ছে দেখো, এখন বলছে গতিবেগ শতকরা কতটা বৃদ্ধি করতে হবে। কত বৃদ্ধি করতে হচ্ছে এখানে 20, কতর মধ্যে 80-র মধ্যে 20 বৃদ্ধি করতে হচ্ছে, 80-র মধ্যে 100-তে কত বৃদ্ধি করতে হবে, 0 0 কেটে দাও, 4 এখানে হচ্ছে 25, 25%। একদম 5 সেকেন্ডের মধ্যে ম্যাথ করাবো তোমাদেরকে। প্রথম ভিডিওতেও জানিয়েছিলাম 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে যেগুলো করাবার আমি ফটাফট দেখিয়ে দেবো বা করিয়ে দেবো, আজও তোমাদেরকে সেটাই বলছি। শুধুমাত্র চ্যানেলের সাথে জুড়ে থাকো, একটু আমাদেরকে উৎসাহ দাও, তাহলে এরকম ভিডিও আরো আসতে থাকবে। চলো পরের প্রশ্ন দেখা যাক। যদি একটি রাস্তা 3/10 45 কিলোমিটার হয়, তাহলে ওই রাস্তাটি 2/5 অংশের দৈর্ঘ্য কত। অর্থাৎ কি বলেছে 3/10, ঠিক আছে 45 কিলোমিটার হয়, তবে রাস্তাটির 2/5 অংশের দৈর্ঘ্য কত। ভালো জিনিস, অর্থাৎ 3/10 কত হচ্ছে 45 কিলোমিটার হয়, এক অংশে কত হয় 45/3/10, আর তাহলে 2/5 কত হয়, এরকম করে বের করে দেবো। 45 ইন্টু 10/3 ইন্টু 2/5, 5 9 45, 3 3 9, মানে এখানে 30 60, 60 কিলোমিটার ইজ আওয়ার আনসার। তো চলো নেক্সট ম্যাথ দেখা যাক। আই থিঙ্ক এখানে একটা ম্যাথ মিস হয়ে গেছে,
60টা। তো আমি তোমাদেরকে যখন ফার্দার আরো করাবো তখন এই তোমার 60 ম্যাথটাও দেখিয়ে দেবো। এটা যখন পিপিটি মেক করেছি তখন একটা মিস্টেক হয়ে গেছে, সরি। নেক্সট ম্যাথ দেখা যাক। এক চা বিক্রেতা 250 টাকা কেজি দরে এ চা 150 টাকা কেজি দরের বি চায়ের সঙ্গে 2:5 অনুপাতে মেশালেন। এরপর ওই একই চা 200 টাকা কেজি দরে যদি তিনি বিক্রি করেন তাহলে তার কত লাভের শতকরা হবে? দেখো, এখানে অ্যালিগেশন মেথড তুমি ইউজ করতে পারো কিন্তু দরকার হবে না, 2:5 বলে দিয়েছে। মানে এইটা ধরে নাও প্রথমটা মেশাচ্ছে 2 কেজি, পরেরটা মেশাচ্ছে 5 কেজি, আর প্রত্যেকটাকে বিক্রি করছে কত টাকায়? 200 টাকাতে। ঠিক আছে, তাহলে প্রত্যেক মানে হচ্ছে 5 আর 2 কত? 7 কেজি বিক্রি করছে। অর্থাৎ ও বিক্রি কততে করছে? বিক্রি করছে 1400 টাকায়। খুব ভালো। এবার মেশাচ্ছে মানে হচ্ছে কত টাকায় জিনিসটা তৈরি করছে একবার দেখে নি। 250 ইন্টু 2 মানে হচ্ছে 500, প্লাস 5 কেজি ইন্টু কত? 15, মানে 15 5 কত হয় আমাদের? 75। এই দুটোকে অ্যাড করলে কত হয়? 1250 টাকা। আচ্ছা, তাহলে এইটা থেকে এইটা ডিফারেন্সটাই হচ্ছে কি আমার প্রফিট, লাভ। কত প্রফিট করছে? প্রফিট করছে 150 টাকায়। কত টাকায় প্রফিট করছে? অলওয়েজ সিপির উপরে হয়, মানে 1250 টাকায় 150 টাকা করছে। তাহলে শতকরা হচ্ছে মানে 100%, মানে 100তে কত করবে? 0 0 কেটে দাও। 5 3 15, 5 2 10, 5 5 25, 25 4, মানে এখানে কত হচ্ছে? 4 3 12। 12% ইজ আওয়ার আনসার। চলো নেক্সট ম্যাথটা দেখা যাক। শ্যাম তার এক বন্ধুর কাছ থেকে কিছু টাকা বছরে 6% সরল সুদে ধার নেয়। সে তার বন্ধুকে সুদ ও আসল বাবদ 15,600 টাকা ফেরত দেয়। বাহ, কত ভালো বন্ধু, ফেরতও দিচ্ছে। যদি শ্যাম 12,000 টাকা ধার নিয়ে, তবে সে কতদিনের জন্য টাকা ধার নিয়েছিল, ধার নেয়? ঠিক আছে, মানে এখানে কি বুঝতে পারছো? রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে এখানে। ঠিক আছে, বন্ধু সুদে আসল বাবদ এত টাকা ফেরত দিয়েছে, ঠিক আছে, আর এত টাকা ধার নিয়েছিল। মানে এখানে সুদটা এমনি পেয়ে যাবে। সুদ সমান কত হয়ে যাচ্ছে? সুদ সমান হচ্ছে সুদ আসল মানে হচ্ছে 15,600 থেকে মাইনাস করে দাও 12,000, মানে হচ্ছে 3,600 টাকা। ঠিক আছে, 3,000। আচ্ছা, সে কতদিন, মানে টাইম চেয়েছে। একদম সিম্পল, যেমন দেখালাম। টি ইকুয়ালস টু কি বলেছিলাম? আই ইন্টু 100/PR। ফটাফট পুট করে দিই। 3600 ইন্টু 100/P মানে হচ্ছে আমাদের কত? পি হচ্ছে এখানে 12,000 টাকা, আর আর মানে হচ্ছে 6%। ঠিক আছে, 0 0 0 0 0 0 কাটলাম। আর এখানে আছে 12 3 36, 3 2 6, মানে হচ্ছে 5। 5 বছরের জন্য দিয়েছিল টাকাটা। ঠিক আছে, 2 আর এখানে কাটলাম, তাই 5 আসছে। একদম দেখছো, একদম জলের মতো অঙ্ক। যদি ম্যাথ গুলো প্র্যাকটিস করে যাও, আর ওইখানে পরীক্ষা হলে যদি মাথাটা ঠিক স্ট্রাইক করে, কেমন করে করবে? একটাই এটার জন্য মন্ত্র আছে, সেটা হচ্ছে প্র্যাকটিস। জানাশোনা অঙ্ক কিন্তু পরীক্ষার সময় গুলি যায় আমাদের, কারণ আমাদের ল্যাক অফ প্র্যাকটিস। আর এক একটা ম্যাথের পেছনে কোনোভাবেই 2 মিনিট 3 মিনিট 5 মিনিট আমরা দিতে পারি না, দিলে পরে কোনোভাবে কিন্তু আমাদের পেপার শেষ হবে না। ঠিক আছে, তো চলো পরের ম্যাথ দেখা যাক। পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। 12 বছর পর যদি পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হয়, তবে পুত্রের বর্তমান বয়স কত? এটা খুব একদম ইজি ম্যাথ। কি বলেছে? পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, মানে এখানে লিখলে ফাদার, এখানে লিখলে সান, মানে 3:1। ঠিক আছে, 12 বছর পর যদি পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হয়, মানে 2:1 হবে। পুত্রের বর্তমান বয়স কত, মানে সান সমান কত বলতে চেয়েছে। তো আমরা এটা শর্ট ট্রিক্স কি জানি, বা শর্ট ট্রিক্স তোমাদের আমি বলে দিচ্ছি। এই দুটোর ডিফারেন্স কত? 1। এই দুটোর ডিফারেন্স কত? 2। এই ডিফারেন্সটা দিয়ে এই দুটোকে মাল্টিপ্লাই করে দাও, মানে 2 2 যা কত হবে? 4। আর এখানে 2 1 যা হয়ে যাবে 2। আর এখানে ডিফারেন্স দিয়ে এই দুটোকে মাল্টিপ্লাই করে 1 দিয়ে যাই করো তাই থাকবে। অর্থাৎ এই 3 আর 4, 1 আর 2, এই দুটো দেখো ডিফারেন্স সেম হয়ে গেল। ডিফারেন্সটা কত? 1। 1 টেন্স টুই বলতে পারি তাহলে 12, কারণ হচ্ছে এই 12 বছরের মাঝখানে গ্যাপ আছে। তাহলে 3 আর 4 এর মধ্যে গ্যাপ কত? 12 বছর। কি প্রশ্নানুসারে? ঠিক আছে, তাহলে 1 টেন্স টু যদি 12 হয়, সনের এখন বয়সই তো হচ্ছে 1, মানে 1 মানে 12 বছরই বয়স হবে। একদম দেখা মাত্রই অঙ্ক বেরিয়ে যাবে। বাস, এটাই তো হচ্ছে শর্ট ট্রিক্স। বাস বিএলইটি এর সাথে জুড়ে থাকো, এরকম ভাবে শর্ট ট্রিক্স তোমাদের কাছে আসতে থাকবে, আর এরকম ম্যাথও আসতে থাকবে। পরের প্রশ্ন দেখা যাক। দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 32 এবং 1760 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? এইরকম ম্যাথ দেখলে ভয় পাওয়ার কিছু নেই। ঠিক আছে, ভেবে নেবে। একদম ভাবতেও পারো বা নাও ভাবতে পারো। তোমাদের একটা লং মেথড দেখিয়ে দিচ্ছি, একটা শর্ট মেথড দেখিয়ে দিচ্ছি। শর্ট মেথড মানে আগে লংটাই দেখায়। লং হচ্ছে কি? গসাগু যদি 32 দিয়েছে, ঠিক আছে, তাহলে দুটো সংখ্যাকে ধরে নেবো
একটা এক্স একটা ওয়াই, তাহলে হয়ে যাচ্ছে একটা সংখ্যা হবে 32x, একটা হয়ে যাবে 32y। তাহলে এখানে বলতেই পারি 32x ইন্টু 32y ইকুয়ালস টু 32 ইন্টু 1760, কারণ গসাগু গুণিত লসাগু সমান সংখ্যা দুটির গুণফল, এটা আমরা জানি। তাহলে এক্স ওয়াই সমান কত হয়ে যাবে, 32 32 32 একটা কেটে দিই, এখানে ইজি হবে। এখানে হয়ে যাচ্ছে আমাদের 1760 বাই 32। তাহলে এটাকে যদি করি দেখো আসছে 55 আসছে, 55। এই যখন 55 আসবে, এই 55 কে ভাঙবো আমরা একক মৌলিক সংখ্যা যেরকম, মানে 5 11 দেখো 55 হয়, ঠিক আছে। তাহলে এখানে বলেছে কি ক্ষুদ্রতর সংখ্যাটি কত, তো এটা আমি কত ধরলাম, 160 ধরলাম, কারণ হচ্ছে 32 দিয়ে যদি গুণ করে দিই, এটা 32 পাঁচে কত হয়, 32 পাঁচে 160ই হয়। আর এটাকেও তাহলে 32 দিয়ে গুণ করবো আমি, 32 11 যেটা হয় সেটা হচ্ছে বৃহত্তম সংখ্যাটা, ঠিক আছে। এখানে যেটা আসবে ইস্টু ভেঙে ওইটাকে 32 দিয়ে গুণ করে দেবো, তাহলে যেইটা আসবে ছোটটা ছোটটা, বড়টা যেটা সেটা বৃহত্তম। আমার কাছে ক্ষুদ্রতম চেয়েছে, তাহলে বড়টা বের করে আমার লাভ নেই, আনসার হচ্ছে 160। এই মেথডটাই তোমাকে দেখাচ্ছি, বিনা ঝামেলা করে। প্রথমে কি করবে, 1760টাকে ডাইরেক্ট কি করবে, 32 দিয়ে ডিভাইড করবে, আর কিচ্ছু করবে না। লসাগু ডিভাইডেড বাই গসাগু বের করবে, কত বেরোবে, এখানেও দেখো 55 আসবে, সেম মেথড। তারপরে 5 ইন্টু 11, এটাকে ভাঙলাম, একক মৌলিক সংখ্যার বা যেটা আমাদের নিয়ম আছে সেই সংখ্যা নিয়মে আমরা ভাঙলাম। ভাঙার পরে আবার এই 32 দিয়ে গুণ করে দাও, একেও 32 দিয়ে গুণ করো, একেও 32 দিয়ে, ছোট বলেছে তাই এইটা চাই আমার। যদি বলতো বৃহত্তম সংখ্যা, তাহলে এটা বের করতাম, বাস। একদম সোজা সাপটা আনসার। পরের ম্যাথ দেখা যাক। এ 2250 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে, পরবর্তীকালে বি 2700 টাকা নিয়ে ব্যবসায় যুক্ত হয়, ঠিক আছে। যদি বছরের শেষে লভ্যাংশ 2:1 অনুপাতে এ ও বি এর মধ্যে ভাগ হয়, তাহলে এ শুরু করার কত সময় পরে বি শুরু করেছিল। খুব ভালো ম্যাথ এটা। আমরা কি জানি, যখনই জানি যে আমরা এরকম কোনো ম্যাথ থাকবে, অংশ কতটা পাবে, সেইটা হয় কি মূলধন, মানে হচ্ছে প্রিন্সিপাল ইনটু টাইম, পিটি। আমরা জানি আই ইকুয়ালস টু পিটি। হুম। তাহলে চলো, এখানে যখন হচ্ছে ইনকাম ইকুয়ালস টু পি ইনটু টি, তাহলে এই দুটোর আগে রেশিও বের করি। এ আর বি এর, এ কত আছে 2250 আর ইনটু 12, আর বিটাকে কত ধরে নেবো 2700 ইনটু এক্স। এইটা আমার নেই, তাই এটাকে এক্স ধরে নেবো। বাস, তারপর এখানে যা যা কাটাকুটি করার আমি করে নেবো। এখানে 5 দিয়ে যদি যাই, 5 4 যা 22, 5 5 যা, আর এখানে 5 দিয়ে 5 5 যা 25, 204 যা। এখানে দেখো 9 দিয়ে যাচ্ছে, 9 5 যা 9 6 যা, ঠিক আছে। তাহলে এখানে কত হচ্ছে, এটা দেখো আবার 6 দিয়ে চলে যায় দুগুণে, মানে এখানে আসছে 10, এখানে আসছে ইস টু এক্স, ঠিক আছে। 5 দুগুণে 10, আর এখানে সবটাই চলে যাচ্ছে। অর্থাৎ এবার আমি বলতে পারি কি 10/x ইকুয়ালস টু 1:2:1। যদি এরকম ভাবে বলতে পারি, তাহলে কত আসছে 2x equals to 10, x equals to 5। তাহলে x equals to 5 আসছে, কিন্তু এই 5টাকে দেখে পরে কিন্তু আনসার করে দিও না। কারণ কি বলেছে দেখো, কোশ্চেনে কি দিয়েছে, শুরু করার কত সময় পরে, মানে এখানে কি হতে, অতএব শুরু করেছিল সমান 12 - 5, অর্থাৎ 7 বছর পরে। কত বছরের জন্য টাকা খেটেছে, বিয়ের 5 বছর, কিন্তু কত বছর পরে শুরু করেছিল এর থেকে, 7 বছর। এইটা হচ্ছে এখানকার ট্রিক্স। এইটুকু যদি ভালো করে না পড়তে পারো, এইটা 100% বলছি, 80% ছেলে মেয়ে ভুল করে আসবে এটাকে, শুধু এইটুকু যদি বুঝতে না পারে। ঠিক আছে, চলো পরে ম্যাথটা দেখা যাক। দুটি অঙ্কের কতগুলি মৌলিক সংখ্যা আছে। এটা কোনো কিছু না, বসে বসে করতে যেও না, এই ধরনের ম্যাথ গুলো তোমাদেরকে বলেছিলাম মুখস্থ করে নিতে 21টা। একদম যেন এগুলো ঠোঁটস্থ থাকে, নট মুখস্থ, ঠিক আছে। তাহলে এরকম করেই আনসার গুলো করতে পারবে, না হলে করতে শুরু করে দেবে 2 3 5 এরকম করে বসে বসে টাইম ওয়েস্ট করবে, ঠিক আছে। পরেরগুলো আজকের মতো এখানেই শেষ করছি, এবং নেক্সট ভিডিওটা আমি পার্ট 2 তে নিয়ে আসবো। এবং একটা কথা তোমাদের বলি আমি, যে ভালো করে এই ম্যাথগুলো প্র্যাকটিস করো, এবং এই ধরনের ম্যাথ আরো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো। এবং থ্যাংক ইউ আগের ভিডিওগুলোতে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। এবং হ্যাঁ, খুব জলদি বা শীঘ্রই এই ম্যাথটা নিয়ে আসবো। আর তার সাথে সাথে জিকের যে সিরিজটা চলছিল, সেখানে আমি বলেছি যে কারেন্ট অ্যাফেয়ার্স এর আমি সিরিজ স্টার্ট করাবো, তো সেটাও তোমরা একটু দেখো, ঠিক আছে। তো ততক্ষণের জন্য লড়তে থাকো, জিত আমাদেরই হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।